सलाम इंडिया। आप देख रहे हैं इंडियन क्राइम न्यूज। खबर पश्चिम बंगाल के मेदिनीपुर से आपातकाल के सूली पर चढ़ाए गए इलाके में तृणमूल भाजपा की झड़प में युद्ध का मैदान घायल हो गया था। यह घटना हुगली जिले के गोघाट थाने में हुई। पश्चिम बंगाल में वोट पर शासक का हमला होने वाला था। सभी वोट अगली बार की तरह अलग अलग जगहों पर शुरू हुए। उनकी परीक्षा में बार बार खबर की तस्वीर हमारे पास आ रही है। इसी तरह गोघाट के भूरकुंडा इलाके में एक तस्वीर देखने को मिली। गोघाट 2 ब्लॉक के कुमारगंज ग्राम पंचायत भूरकुंडा इलाकाई को वोट के पद पर लड़ाई के मैदान की चपेट में आ गया। झड़प में घायल एक पुलिस अधिकारी सहित तृणमूल भाजपा कार्यकर्ता। पश्चिम बंगाल के मिदनापुर से अशबुद्दीन खान रिपोर्ट। ये ঢালা আছে রাস্তা ইয়ে বলে লাল ইয়েগুলো সে ফোল্ডারগুলো সেইটাই করে নিয়ে সব লোক এনেছে কমলা চাগলা থেকে ভাড়া করে লোক নিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছে ওর মধ্যে। আর ভিডিও কল আমি কি করলাম, আমি ছাড়াতে গেছি, আমার টেনে জামাটা ছেড়ে দিল। কোন জায়গার ঘটনা? ভুরকুন্ডা। আপনার নাম? ঝুমারা। আবার আমি আহ্বান করছি প্রতিকূল পরিস্থিতি করার জন্য বিরোধী পক্ষকেও আমরা জানাচ্ছি এবং আপনাদের মধ্য দিয়ে আমরা নিজেরাও প্রশাসনকেও জানাচ্ছি যেন প্রতিকূল পরিস্থিতি পরিবেশ যেন ঠিক থাকে। সব মানে তিনজনে এসেছি এখন বর্তমান, তিনজনে আমরা সব বিজেপির সাপোর্টার। তো আমাদের পতাকা বিজেপির পতাকা যেসব ইলেকশনের ইয়ের জন্য পতাকা লাগানো ছিল তাদের জন্য আমাদেরকে মানে খুলে দিতে হবে, সেই জন্য একটা প্রেসার পাইয়েতে গতকাল তারা সেই সব। দেখুন, যেদিন থেকে ভোটের রেজাল্ট বেরিয়েছে সেদিনের পর থেকেই বিক্ষিপ্তভাবে তৃণমূল সব জায়গাতেই সন্ধ্যের পর এরকম নোংরামি করে বেড়াচ্ছে। এর আগের দিনেও তো মান্দারণ অঞ্চলের 2-1 জায়গায় করেছে এবং আজকেও মানে যেটুকু আমি শুনেছিলাম যে গতকাল এসপি নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেককে বারণ করে গেছেন এবং সেরকম উনি অর্ডার দিয়ে গেছেন যে কোনো রকম এলাকার মধ্যে বিশৃঙ্খল পরিবেশ যাতে না হয়। তারপরও ঠিক তার পরের দিনে সন্ধ্যাবেলাতেই ভুরকুণ্ড বাজারে কুমারগঞ্জ অঞ্চলে তৃণমূলের হারমাত্রা আমাদের বিজেপির কার্যকর্তাদের মাত্র শুরু করে। বাড়ির মেয়েরা যখন ছুটে যায় সেখানে ছাড়াতে বাড়ির মেয়েদেরকেও আক্রান্ত হতে হয় এবং তার সঙ্গে যখন পুলিশ সেখানে গিয়ে পৌঁছায় সেই যুদ্ধকালীন জায়গাতে গিয়ে তখন পুলিশকেও আক্রান্ত হতে হয়েছে এবং পুলিশকে যে ইট ছুঁড়েছে সেটা তৃণমূলের নেতৃত্বরাই ছুঁড়েছে। এখানে দেখে কি বোঝা যাচ্ছে যে কোন বাংলায় আমরা বসবাস করছি। 29টা সিট পেয়ে যাওয়ার পর তৃণমূল এখন দিনে তারা দেখছে, তাই যখন তখন কর্মীদের উপর আক্রমণ গালিগালাজ যাচ্ছে তাই কাণ্ড করে বেড়াচ্ছে। অথচ এমন একটা প্রতিকূল পরিবেশ দেখানোর চেষ্টা হচ্ছে যেন মনে হচ্ছে কিছুই হয়নি। আর যদি কিছু না হবে, এখন রাত্রি 12টা বাজতে যাচ্ছে, এই 12টা পর্যন্ত কেন আমাদেরকে জেগে এই সমানে এরকম সমস্যা সমাধান করতে হচ্ছে। আমি তৃণমূল নেতাদের সঙ্গে নিজে কথা বলেছিলাম, আমি বলেছিলাম ওনাদের যারা নেতৃত্ব রয়েছে যে আপনারা আপনাদের কর্মীদেরকে সংযত করুন, আমরা আমাদের কর্মীদের সংযত করব যাতে কোনো এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে, যেন কোনো ঝামেলা না হয়। উপরন্তু আহতরা হসপিটালে এসেছে চিকিৎসা করাতে, সেখান থেকে পুলিশ আহতদেরকে তুলে নিয়ে যেয়ে আটক করেছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি পরিস্থিতি খুব জটিল অবস্থা। প্রশাসনের ব্যবস্থা নেবে। যে অবস্থায় আজকে গোঘাট বিধানসভার বুকে রাত্রি 12টা পর্যন্ত হচ্ছে, এই অবস্থা আমরা কেউই চাই না। আমরা কোনো আমরা বাজারে গেছিলাম ব্যাংকে টাকা তুলতে, আর দেখছি মারপিট, দেখছি একটা বিরাট আওয়াজ উঠছে। আমরা ব্যাংকে থেকে ছুটে দুজনে যাচ্ছি, মেয়ে আর আমি, দিয়ে দেখছি গোল করে মন্টু আর খলি আর রাহু, দেখি আরো 5-6 জন আছে, সবাই মিলে আমার দেওরকে আমার স্বামীকে ধরে মারছে। এবার আমরা থাকতে পারি আমি আমরা মতিখানে ঢুকে পড়েছি, দিয়ে আমরা দুদিন ছাড়াচ্ছি, ওকে টেনে নিয়ে চলে আসছি। তাতেও এই মেয়ে ছেলেটা ট্রেনের পাপিয়ে চলে আসছে, তাকেও ধাক্কা দিয়ে তিনি জামা ছেড়ে দিয়েছে, দিয়ে মারছে। কারা মারছিল? তৃণমূলের লোকেরা। কেন মারছিল? বাজারে আছে ভোটে। এই যে আপনারা কি দল করেন? আমরা বিজেপি করি। এই কারণে? হ্যাঁ, পতাকা খাটানো আছে, ওকে খুলতে বলেছে। বলছে কেন আমি পতাকাটা খুলবো, খাটানো আছে, ওই যে পতাকাটা খুলে ফেলে দেয়। কারা মারছিল? তৃণমূলের লোকেরা। তাদের নাম? ওই তো মন্টু আর রাহুল আর তুমি কি নাম? খলি, খোকন। পুলিশও তো মারছে। পুলিশকে মারলো কারা? তৃণমূলের লোকেরা। রাত্রেবেলা অন্ধকার তো আপনারা 8 জন ছিলেন?
দেখি না